সেই জানুয়ারিতে তৈরি করা ভিডিওটা আমি এখন ফেব্রুয়ারিতে বসে এডিট করছি। সেদিন এতটাই ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যেন একসঙ্গে 3-4টে জিনিসপত্র পরে ঘুরে বেড়ায়। যাই হোক, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। দিনটা ছিল রাম মন্দির প্রতিষ্ঠার ঠিক আগের দিন, যে দিনটাতে আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে অনেকটা সময় বাইরে কাটাবো। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে তো পড়েছিলাম রেডি সেডি হয়ে, কিন্তু ভাবতে পারছিলাম না যে কোথায় যাব। তারপর আমরা চলে গেলাম স্মার্ট প্লাজাতে। আর নিউ টাউন এলাকাতে যেতে কার না ভালো লাগবে, এত সুন্দর সাজানো গোছানো জায়গাতে যেতে সবারই ভালো লাগে। আমার অবশ্য পছন্দের জায়গা প্রিন্সেপ ঘাট এবং ময়দান। বাড়ির কাছাকাছি এই দুটো জায়গা আমার খুব প্রিয়, যেখানে আমি অর্ধেক সময় কাটিয়ে ফেলি সপ্তাহের। রীতিমতো আমার যেটা কাজ আমি সেটাই করছিলাম, নিজের মতো ঘুরপাক খাচ্ছি আর ভিডিও করছি। কে আমাকে দেখলো না দেখলো আমার না কোনো রকম লজ্জায় এখন আর লাগে না। যাই হোক, জিৎ আমাকে এখানে এমন ফুসুর করে কি একটা কথা বলেছিল, যার পরে আমাদের দুজনের অনেক অনেক ঝগড়া হয়েছিল। কারা এরকম আছো, মানে আমাদের মতো কারা আছো যাদের কথায় কথায় ঝগড়া হয়? আমাদের তো সব কথাতেই ঝগড়া হয়, আবার কিছুক্ষণের মধ্যে মিলও হয়ে যায়। যাই হোক, আমাদের ছোটবেলার প্রেমের মুহূর্তগুলো কিন্তু বেশি সুন্দর ছিল। কথায় কথায় ব্রেকআপ আর এখন কথায় কথায় ডিভোর্স, এই নিয়ে বেশ চলছে। এই পাতাটাকে দেখে আমি তো বিচুটি পাতা ভেবেছিলাম। বিশ্বাস করো, আমি এখনো পর্যন্ত বিচুটি পাতা কোনটা সেটাই জানি না। আর তোমরা কি জানো, একটা সিক্রেট জিনিস আছে। জিতের আগে আমি নাম্বারটাকে বিচুটি পাতা বলে সেভ করে রেখেছিলাম, তাই এই পাতাটা দেখে আমাদের সেই পুরনো কথা মনে পড়ছিল আর খুব হাসছিলাম। আর 2013 থেকে এখনো পর্যন্ত আমার নাম্বার ওর কাছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই নামে সেভ করা আছে, যেটা দেখতে আমারও বেশ ভালো লাগে। বাট মাঝে মাঝে মনে হয় একটু চেঞ্জ করলেও ভালো হতো, কিন্তু আবার মনে হয় না থাক, যেটা আছে সেটাই থাক। এই জিনিসগুলো এইভাবেই রেখে দিতে চাই আমি, যেন কোনো কিছুই না চেঞ্জ হয় কোনোদিন। যেহেতু সেই সময় গোল্ডেন আওয়ার ছিল, তাই চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছিল। কিন্তু দেখতে দেখতে সন্ধেও হয়ে যাচ্ছিল, যেহেতু শীতকাল, তাই 5টা বাজতে না বাজতেই সূর্য মামা ডুব দিয়ে দেয়। বাই দ্য ওয়ে, সামনেই তো ভ্যালেন্টাইন, তার সঙ্গে সরস্বতী পুজো। তো কি প্ল্যান সবার, কোথায় যাবে, কি করবে? আসলে কি বলতো, ছোটবেলাটা বেশ সুন্দর ছিল, তখন কিন্তু বেশি বেশি মজা হতো। এখন একটু কম কম মজা হয়, তবে এখনকার অনুভূতিগুলো ভালো, কিন্তু তখনটা একটু বেশিই ভালো ছিল। আবার যখন 10 বছর কিংবা 5 বছর কেটে যাবে, তখন আবার এই সময়গুলো ভালো লাগবে। এইভাবেই কিন্তু বছরের পর বছর কেটে যাবে আর আমাদের অনুভূতিগুলো চেঞ্জ হতে থাকবে। এই চায়ের অনুভূতি কোনোদিন চেঞ্জ হবে না, যে বুড়ো বয়স অবধি কড়া করে একদম দুধ চা, এই জিনিসটা কিন্তু চলতেই থাকবে। বাই দ্য ওয়ে, বাগান সাজাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। চারিপাশটা এত সুন্দর ছিল, আর আগের দিনে রাতের একটা জবা গাছ কিনে আনা, সেই গাছেও একটা সুন্দর ফুল ফুটেছিল। আজকে যেন ফুলগুলো একটু বেশিই রঙিন লাগছিল, কারণ আজ রাম মন্দির প্রতিষ্ঠার দিন। আমাদের পাড়াতে আবার খাওয়া দাওয়াটা একসঙ্গে হয় কোনো কিছু হলে। একটা লম্বা তিলক কেটে খিচুড়ি, বেগুনি এইসব খেয়ে, বাড়ির তৈরি পায়েস খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার ঘুরু করতে। সেই কোন জন্মে আমি ওকে বলেছিলাম যে প্রিন্সেপ ঘাটের অপোজিটে ওই যে যারা বসে থাকে ওই দিকে আমি যাব, সেটা ঠিক মনে রেখেছে। টানতে টানতে সেই দিকেই নিয়ে চলে এসেছে। ভেরি অনেস্টলি আই অ্যাম ব্লেসড যে এইরকম একটা হাজব্যান্ড আমি পেয়েছি। তার কারণ ওর মধ্যে কোনো রকম অলসতা ভাবই নেই, যে এইখানে যাব না, ওইখানে যাব না, আজ বেরোবো না, কাল বেরোবো না। ও সারাটা সপ্তাহ অপেক্ষা করে থাকে আমার সাথে কবে বেরোবে এইটা নিয়ে। দেন আমরা চলে এলাম প্রিন্সেপ ঘাটে। এসে এখানে বসে অনেকটা সময় কাটিয়েছি, কারণ এখানে যে রাম মন্দিরটা ছিল সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। বাড়ি চলে এসে আমি আবার সুন্দরভাবে চারিদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর আবার কি, সারাটা দিন এইভাবে এনজয় করেছি। আই হোপ তোমাদেরও দিনটা খুব ভালো কেটেছিল। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।